নমস্কার। আপনারা জানেন আগস্টের 18 তারিখ মনসা পূজা। তো আমার আমার টাইমলাইনে আমি বিভিন্ন বিষয়ের উপর আমি লেখালেখি করি। যখন যে পূজাটা থাকে তখন সেই পূজার উপরই লিখি। তো যদি কখনো কোনো বিষয়ের উপর হয়তো ওই যেদিনেরটা সেদিনে লিখি, আবার যদি অনেক বেশি লেখা থাকে তখন আগের থেকে লেখা শুরু করি, এবং যখন অনেকগুলো একাধিক লেখা দিই তখন কিন্তু সেই বিষয়গুলোর উপর আমি একটা জরিপ করি। এবং আপনি দেখবেন যারা আমার টাইমলাইনে ফলো করে দেখবেন এখানে কিন্তু নিয়মিতভাবে কোনো একটা বিষয়ের উপর কিন্তু আম, যদি অনেক লেখা হয় অথবা কোনো একটা বিষয় থাকে বা কোনো জানার বিষয় থাকে, নিয়মিতই কিন্তু জরিপ চালানো। কারণ এবং এই জরিপগুলো থেকেও কিন্তু অনেক নতুন নতুন তথ্য বের হয়। যেমন আমার ধারণা ছিল না, আমি কিছুদিন আগে একটা জরিপ করেছিলাম যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ইন্টারনেটে কোন পেজ থেকে সবচেয়ে বেশি আপনি জানতে পারছেন। আমি দেখলাম অগ্নিবীরের নামই অধিকাংশ মানুষ বলছে। তো আমার এটা ধারণা ছিল না। তো বুঝলাম যে ওরা অনেক সক্রিয় হয়েছে, ওরা অনেক অ্যাক্টিভ ভাবে প্রচার করছে, ওদের প্রচারটা আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে। এটা যেমন আমার একটা জরিপের মাধ্যমে আমি জানতে পারলাম। তো জরিপগুলো কিন্তু এই কারণে কালকে একটা পোস্ট করি যে চট্টগ্রামের মনসা পূজা সহ বিভিন্ন পূজায় এত পাঠাবলি হওয়ার কারণ কি। স্বাভাবিকভাবে আমার মাথায় মূলত দুটি উত্তর ছিল, প্রধানত দুটি উত্তর। আরো উত্তর আছে যে কি, চট্টগ্রাম একটা দেবীপীঠ, দেবী চট্টগ্রাম, এটা বিভিন্ন সময় বক্তব্যে আমি বলেছি যে দেবী পীঠের পবিত্র ভূমি এবং একটা শাক্ত ভূমি, এখানে শক্তির প্রভাব বেশি, এই কারণেই বলির প্রভাব বেশি। এবং আপনি দেখবেন যে প্রায় সকল শাক্ত পূজাগুলোর মধ্যে কালী, মনসা, মগধেশ্বরী তো বলি হয়, এমনকি শিবেরও যে ভৈরব মন্দিরগুলোতেও কিন্তু বলি হয় বা ক্ষেত্রপাল বলি হয়। তো এটা একটা স্বার্থ প্রভাব। আরেকটা হলো যে এখানে যে মানুষের মধ্যে বীর ভাব বেশি, আমরা মাস্টারদা, প্রীতিলতা সহ বা এখানে যে আমরা দেখি, এই কারণে এই বলি তো আসলে রজগুণের প্রতীক। আহ রজ এই কারণে যে বীর ভাবের কারণে এখানে আসলে বলি বেশি হয়। তো এই দুটির বাইরে আরো আরো অনেক, আমার মনে হয়েছে আরো অনেক মতামত আছে জানার জন্য, সাধারণভাবে দেওয়া, ওরকম চিন্তা ভাবনা করে দেওয়া না। আমি অবাক হলাম যে সেইখানে কিছু মানুষ যা সেখানে আপনি জানেন যে বলি এমন একটা বিষয়, বলির কিন্তু পক্ষে বিপক্ষে আছে। তো পক্ষে বিপক্ষে কিছু মানুষ লিখছে, কিছু মানুষ না বুঝে এই বিষয়ে আপনি মতামত দেওয়ার কি দরকার, মনে হয় যে আমরা সামাজিক যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা যাবে না, এরকম একটা বিষয়। যে আমরা সারা জীবন যে বিষয়ের উপর পড়াশোনা করলাম তারপরেও এগুলো নিয়ে কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, সেটাও এক গ্রুপ আছে। তো সেখানে আরেকটা গ্রুপ দেখলাম যে যারা না বুঝে কমেন্ট করতেছে, হ্যাঁ আপনি বলির বিপক্ষে বলছেন, আমি তো এরকম একটা গ্রুপ। এই গ্রুপের সাথে আরেকটা গ্রুপ আমি দেখলাম যে চট্টগ্রামে মানুষকে লেলিয়ে দিচ্ছে যে আপনি বলির বিপক্ষে বলছে, আমি চট্টগ্রামের বিপক্ষে। এখানে যেহেতু চট্টগ্রামে কেন এত বলি জানতে চাইছি, সেখানে চিটাঙের আঞ্চলিকতা তুলে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম উস্কানিমূলক তারা পোস্ট করতেছে। তাহলে এই ব্যক্তিগুলো কারা? এই ব্যক্তিগুলোরা কিন্তু আমরা চিনি, এই ব্যক্তিগুলো আমাকে চেনে, ওরাও আমাকে ব্যক্তিগতভাবে চিনি। তাহলে এরা কিন্তু জানে যে বাংলাদেশে যদি অনলাইন জগতে, আমার মনে হয় যে অনলাইন জগতে প্রথম বলিকে নিয়ে, যে বলি যে শাস্ত্রীয়, যদি কেউ প্রথম প্রচার শুরু করে বা একেবারে মানে প্রচুর তথ্য প্রমাণ সহ, বিচ্ছিন্ন পোস্টের মাধ্যমে না, একেবারে ধারাবাহিক মানে পোস্টের মাধ্যমে বলি যে শাস্ত্রীয় কি শাস্ত্রীয় না, এই বিষয়গুলো নিয়ে যে লেখা, 14 সাল থেকে আমি পোস্ট শুরু করছি। আজও আমি দেখেছি তৃণমূলে অনেক গ্রুপে আমারই সেই পোস্টটি, হয়তো সে জানেও না, আমার পোস্টেই সে কপি পেস্ট করে দিচ্ছে। এবং সেই পোস্টটি 14 সালে পোস্টটি বর্ধিত আকারে পরবর্তীতে 22-23 সালে আমি দেই যে শক্তি পূজায় বলি আবশ্যকীয় উপচার। আমার টাইমলাইনে আছে এই পোস্টগুলো, আপনারা যারা দেখতে পাবেন এর এক একটা পোস্ট মানে শতে শতে শেয়ার হয়েছে। তো যারা জানার তারা জানে। তো তাহলে বলি, আমি আমি চেয়েছি যে শাক্ত তার বলি তার উপাসনার একটা অবিচ্ছেদ্য অংশ, সে এমন ভাবে করুক যে বৈষ্ণবের মতো নিরামিষ ভাবে, নিরামিষ আহার করে, নিরামিষ মদে সে তার গোবিন্দের পূজা করুক। সবাই সবার মতো, আমরা সবাই হিন্দুত্ববাদী। এই যে বিষয়গুলো, সেই জায়গাটাতে আমি দেখলাম যে এই যারা, যে আমি বলির বিপক্ষে বলে যে ক্যাম্পেইন চালাচ্ছে, মানে এটা যে কতটা মিথ্যাচার আমার দেখে আমি অবাক হইল। তো আসলে এদের যে কি জবাব দেওয়া উচিত, এরা যারা মিথ্যাচার গুলো করতেছে, তা আমি মনে করি যে, এবং ওরা
মিথ্যাচার করে পাপ কামাই করতেছে। এভাবে হয়তো চ্যাট গ্রুপ থেকে ছোট ছোট পোলাপানদের, আমাকে চেনে না, তাদের লেলিয়ে দেওয়া হচ্ছে। তারা এসে না, মানে না বুঝে কমেন্ট করতেছে, করে তাদের পাপের ভাগিদার করতেছে। মানে এই যে সার্বিক যে বিষয়গুলো, আমি অবাক হলাম যে হিন্দু সম্প্রদায় এতটা বিকৃত হয়ে যাচ্ছে। আর আমি তো এদের মতন, এদের ভাষায়, যেই ভাষায় জবাব দেওয়া উচিত এবারে দিতে পারি না, বা সম্ভব না। আমি মনে করি এদের জন্য এদের ভাষায় জবাব দেওয়া উচিত, না হলে আসলে এরা ঠিক বোঝে না। এই যে যে মিথ্যাচার এবং অসভ্যতা প্রপাগান্ডা গুলো তারা করে, হয়তো দিন শেষে এগুলোর জন্য সেই দৈব পানিশমেন্ট রেডি থাকে, এটাও সত্য কথা। কিন্তু এই যে যে মিথ্যাচার গুলো, তো একটা জিনিস ভালো হচ্ছে যে মানে আমার বিপক্ষে কি, আমি বলির বিপক্ষে বলছি বলছি বলে বলির পক্ষে ক্যাম্পেইন চালাইছে। আমি যদি প্রথমেই যদি আমার টাইমলাইনে যে পোস্ট গুলো আছে এই পোস্ট গুলো দিতাম, দেখতে এরাই আবার এই যে বলি নিয়ে দিয়ে তারা আমাদের বিভাজন সৃষ্টি করতেছে দিচ্ছে। এখন ভালো হয়েছে, তারা এক্সপোজ হয়ে গেছে, তারা তো বলির বিপক্ষে। এখন আমি যদি আমার টাইমলাইনে শেষ শক্তি পূজায় বলি আবশ্যকীয় উপাচার, যে সেই সৎ, মানে প্রায় আমার মনে হয় কত অসংখ্য রেফারেন্স সহ সেই পোস্টটা, মানে এত রেফারেন্স আপনি মানে পড়ে শেষ করতে পারবেন না। সেই পোস্টটা এখন দেই, এখন তার এরা এসে সেই অলরেডি তারা এক্সপোজ হয়ে গেছে, তারা তার এসে বলির বিপক্ষে তারা অবস্থান নিতে পারবে না। ভালো। তবে হ্যাঁ, আমাকে গালি দেখ বা যাই হোক, আমার একটা জিনিস ভালো লাগছে, এরা যে বলির পক্ষে অবস্থান নিয়েছে। তা আমি যদি প্রথমে এই পোস্টটি দিতাম, এরা কিন্তু এই বলির পক্ষে থাকতো না। তার মানে এরাও কিন্তু এদের যে, মানে এদের যে দুষ্ট মানসিকতার জালে এরাও আটকে গেছে। ভালো, এটা হয়তো মা জগৎমাতা মা মনসারই হয়তো এটা ইচ্ছা। এই কারণে এরা কিন্তু এখন হয়তো আমরা পোস্ট দিলে এরা আর চোখের লজ্জায় এরা কিন্তু বলির বিপক্ষে করতে পারবে না। কারণ বিভিন্ন হয়তো বলির বিরুদ্ধে একটা সংগঠন আছে, তারা আপনারা জানেন, একটা আন্তর্জাতিক সংগঠন, একটা বৈষ্ণব সংগঠন। তারা এমন ভাবে ক্যাম্পেইন চালাইছে বাঙালি হিন্দুর মধ্যে যে বলি, প্রথমে তারা বলছে বলি অশাস্ত্রীয় হ্যান ত্যান। তারপরে তারা যেখানে তারা পারে নাই চট্টগ্রামে, সেখানে তারা বলছে আচ্ছা ঠিক আছে বলি তুমি দিতে পারো, কিন্তু মা পরমা বৈষ্ণবী সে এগুলো পছন্দ করে না, এমন ভাবে ক্যাম্পেইন, মানে তারা যা খুশি তাই এরকম করছে। তো তারাও কিন্তু এখন আর ওই আগের মতন অশাস্ত্রীয় বলতে পারে না, এই আমাদের এত রেফারেন্সের কারণে ওগুলোই কপি করে মানুষ কিন্তু দিচ্ছে। তারাও কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে যে না, বলিস ঠিক আছে, শাস্ত্রে বলি কথা আছে, কিন্তু তুমি এটা না দিলেই ভালো হয়, তুমি সাদা পূজা দাও বা দুধ দিয়ে, দুধ কলা দিয়ে মাকে পূজা করো, এরকম। তো ভালো। তো আমি, অর্থাৎ তারাও কিন্তু পরিবর্তন হয়েছে। তো এরাও, এরাও যারা অন্তত আমার বিরোধিতা করার সাথে যে বলির পক্ষে অবস্থান নিছে, আমি এই কারণে মনে করি এটাও মায়ের একটা ইচ্ছা, মা যেন তাদের সুমতি দান করে, আর এদেরও সুমতি যেন হয়, এটা এদের প্রতি একটা অনুরোধ থাকবে। এবং এরা এই যে যে পোস্টটা দেবো, সেই পোস্টটা আমি পড়ার অনুরোধ রইল তাদের। ধন্যবাদ সবাইকে।